কলকাতার ঠাকুর দেখতে গিয়ে যা পরিমাণে কাউতালি করছি কি আর কব। সারা রাত হাঁটতে হাঁটতে এত পরিমাণে পা ব্যথা হয়ে গেছিল যে রাস্তার মধ্যেই বসে বসছি। একজনের মাথা এতটাই খারাপ হয়ে গেছিল যে রাত দুপুরে জারা মডেলের মতন পোজ দেওয়া শুরু করে দিয়েছিল। শেষ পর্যন্ত হাঁটতে না পাইরা আমি তো একটা ফাঁকা চোখে দেখে সেনেই শুয়ে পড়ছিলাম। আর এদিকে তো রিয়াদিরা 2টার সময় দিয়া দিছে বিরিয়ানির দোকান। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে ষষ্ঠীর দিন কলকাতার মিনি ব্লগের পার্ট 2। যারা আগের পার্টটা দেখোনি তারা গিয়ে দেখে আসো। এইদিকে রিয়াদি তো চাদর নিয়ে শুয়ে পড়তেছিল মেলার মধ্যে, আর ওইদিকে আমরা গেছিলাম একটু চা খাইতে। আর চা খাইতে গিয়ে তুমি শুন হাতই পুরাই নিছে, তোমাকে আর কি কব। এরপর ওইখান দিয়ে বেরোয় পাইছে একটা ফাঁকা রাস্তা, আর রাস্তা ফাঁকা পাইয়া সব করে ওনে গিয়ে বসে বসছি। খিচুড়ি দেবে আমাদের? আমাকে কাউতালির যে কোনো শেষ নেই সেটা তো দেখে বুঝতেই পারতেছো। এরপর আমি আর মিঠুন একটু রিলস বানিয়ে নেই, এরপরে আবার শুরু করে জনমের মতন কাউতালি। এদিকে মিঠুন সবাই কইতেছিল যে পোজ লাইকে যারা মডেল, আর আমাকে পোজ গুলো সবাই একটু দেখো। এত হাঁটছি যে আমার পায়ে কাটতে গেছে। শেষ পর্যন্ত কলকাতায় গিয়ে আমার জুতা কিনতে লাগছে। আর এদিকে আমার অবস্থাটা একটু দেখো, যে একটু ফাঁকা জায়গা পাইছি অমনি শুয়া পড়ছি। এরপরে চলে গেছিলাম আমরা কিছু খাওয়া দাওয়া করতে। কি খাবো বুঝতে পারছিলাম না, তার জন্য কিন্তু রুটি আর তরকারি নিয়েছিলাম। তোমাকে একটা মজার ঘটনা কই, সারাক্ষণ রিয়াদি ভাত করছে, আর শেষ পর্যন্ত গিয়ে রুটি আর তরকা খাইছে। খায়া বেড়েই তো রিয়াদি রাত 2টার সময় শুরু করে দিল বিরিয়ানি বিক্রি করা। বিরিয়ানি শেষ হয়ে গেল। যাই হোক, সেদিন কিন্তু খুবই মজা করেছি। আর আমাদের কিন্তু অনেক কয়টা প্যান্ডেলে ঠাকুর রিয়াদি আর কৃষ্ণদা ঘুরিয়ে দেখিয়েছিল। এরপর রিয়াদি আর কৃষ্ণদা বাড়ি চলে যায়, আর আমরাও বাড়ি চলে আসি। পায়ে ব্যথা হয়েছে তো কি হয়েছে, পরের বছর আবার যাবো ঠাকুর দেখতে। কারণ পুজো তো বাঙালিদের কাছে ইমোশন, আর এই 5টা দিন আমরা খুবই মজা করি। শেষ পর্যন্ত তো সবাই ক্লান্ত হয়ে ট্রেনের মধ্যে ঘুমাইতে বাড়ি চলে আসি।